আরে বাবারে সর্বনাশ। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আগের ব্লগে থুবুরু আর গায়ে হলুদটা শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। আগেই বলে দিয়েছিলাম যে আমার মেজ নানুর ছেলে, মানে আমার একটা মামার বিয়ে। আর আমি তো নানুর বিয়ে করে পাগল হয়ে যাচ্ছিল একদম। নানুর বিয়েতে যাচ্ছি বলে। ভাবা যায় বলো তো, ওর কি লাগ বলো, নানুর বিয়ে খাচ্ছে। তো যাই হোক, এখন আম্মু ওকে একটুখানি ডিম খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল, কিন্তু ও তো কিছুতেই খাবে না, একটুখানি খেয়ে আর খেলো না। আর এদিকে হচ্ছে একটা মজা, তো স্নান করানোর সময় না আমাদের এখানে একটা রিচুয়ালস আছে যে যারা স্নান করাবে, মানে ভাবিরা বা মানে ছেলের ভাবিরা বা হচ্ছে তোমার ছেলের মানে বোনের বর যারা হয়, তা ভগ্নিপতি, তারা এরাই সব মিলে স্নান করাবে। স্নান করানোর পরে টাকা নেবে। এবার সেই টাকাটা না দিলে ওকে কিছুতেই ছাড়বে না, তাই জন্য মামা ওই উপরে উঠে পড়েছে একদম স্নান করতে। আর গ্রামের বিয়ে তো বুঝতেই পারছো কেমন হবে পরিবেশটা। তো এইদিকে দেখো খিচুড়ি বানানো হচ্ছে, মানে যারা বিয়েতে যাবে না, আজকে তো বিয়ে, তাই সবাই বরযাত্রী যাবো আমরা, আর যারা যাবে না তাদের জন্য খিচুড়ি বানানো হচ্ছে, তারা সকালবেলায় খাবে এই জন্য। আর এই যে আমার মামুনি খুব মজা করে, জানো তো, সবাইকে হাসায় খুব। আর এদিকে এই যে খালুজি, ওই মামুনির বর, খালুজি ওকে খাওয়াচ্ছে ম্যাগি। বললো আমি একটু ম্যাগি খাবো, তাই বললো আমি, তো তাই জন্য ওকে ম্যাগি খাইয়ে দিচ্ছে খালুজি। আর এদিকে আমার স্নানও হয়ে গেছে, পুচকু স্নানও হয়ে গেছে। আজকে আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলেছি। আর এখানে বিয়ের গাড়িটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, দারুণ লাগছে। তো তারপরে এই যে আমি রেডি হয়ে গেছি একেবারে, আর একদম সিম্পল একটা শাড়ি পরেছি, যেহেতু প্রচণ্ড গরম তার জন্য। আর ওই ফুলটা এনে দিয়েছে আমার ভাই একটা। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে সবাইকে, আমি সাজিয়ে দিয়েছি তানিশাকে এরকম করে। আর এই যে সবাই সেজে গুজে নিয়েছে, খুবই সুন্দর লাগছে সবাইকে। এই যে সারাকেও খুব মিষ্টি লাগছিল দেখতে, একদিকে দেখো না সব কটা চলে আসছে, খুব সুন্দর। তো সবাই মিলে একটা ছবি তুলে দিলাম। আমি আবার ডাকছে, এইদিকে আয় ফারহান, ওটা ওর মামা হয় জানো তো, ছোট্ট মামা, তবুও নাম ধরেই ডাকছে আর কি। তো এখানে দেখো সবাই সেজে গুজে নিয়েছে, আর আমার দুটোকে দেখো, আমি তো সেজেছে দেখো নিজের মতো করে, আর পুচকু একদমই সাজতে চায় না, কিছুই না, ও মানে পছন্দ করে না আর কি এগুলো। তো তারপরে এই যে সবাইকে ছবি তুলে দিলাম, খুব মজা লাগছে। আর এদিকে এই যে সবাই বসে আছে ভাইয়েরা মিলে সব বরযাত্রী যাওয়ার জন্য। তো তার আগে ভাবলাম যেহেতু রেডি হয়ে গেছি, সবার একটু করে ছবি তুলে দিই। এই দেখো মনিরা, চিনতে পারছো মনিরাকে? মনিরার বিয়েতে অনেক ভালোবাসা দিয়েছে তোমরা, অনেকে পছন্দ করেছো আর কি। তো তারপর আমি আর মনিরা মিলে একটা ছবি তুলবো, তাই বললাম যে আমাদের একটা ভিডিও করে দে, ছবি তুলে দে। আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা না ইগনোর করো, সবাই স্নান টান করেছে তো, তাই জামা কাপড় মেলা আছে। তো ওকে বললাম আমার কটা ছবি তুলে দে। তো এখানে এই জায়গাটায় খুব ভালো ছবি আসছিল। তো এই হচ্ছে ব্যাপার, সবই ঠিক আছে, কিন্তু আবার মাথার চুলগুলো একে একে এমনভাবে উঠে যাচ্ছে যে সেটা নিয়ে যে কোনো স্টাইল করব সেটা তো মানে কি বলবো, বাদই দাও। তো এখানে চলে এসেছি এবার বিয়ে বাড়িতে। এসে দেখছি যে সব বিয়ের সব জিনিসপত্র আর কি দেখাতে হয়, এটা আমাদের বাড়িতে যেসব লোকজন আসে তাদেরকে দেখাতে হয় যে বউয়ের জন্য কী কী কেনা হলো এগুলো সব। তো এই যে দেখাচ্ছে আমাকে বেনারসিটা, আমি দেখেছিলাম না তো তাই আমাকে দেখাচ্ছে। তো খুব সুন্দর হয়েছে কালার কম্বিনেশনটা বেনারসি। তো এই তো আর কিছুক্ষণ পরে বিয়ে বেরিয়ে যাবে, ওই 11টা নাগাদ। আমাদের তো দিনের বেলায় হয়, অনেকে আবার রাত্রিবেলাতেও এখন করছে আর কি, তবে মেনলি দিনের বেলাতে হয়। আর এখানে বাচ্চা বাটিরা গরমে ওয়েট করতে করতে হাঁপিয়ে গেছে। আমি ওইখান থেকে কখন থেকে বসে ওয়েট করছি পুচকুর পাপার জন্য, যে আসছে না তাই বলে। তো এই হচ্ছে ব্যাপার। তো কেমন লাগছে আমাকে বা বাকি সবাইকে জানিও তোমরা কমেন্ট করে, ঠিক আছে? আর এই যে আমার একটা মামুনি, আমার ছোট নানুর বড় মেয়ে। তো মামনিরা খুবই ভালো, আমার খুব ভালো লাগে। আর এখানে একটা রিচুয়ালস হচ্ছে, মা মানে ছেলের যে মা হবে সে একটু খাইয়ে দেবে, দই চিড়ে দিয়ে আর কি আশীর্বাদ করবে, মানে বউ আনতে যাওয়া যেটা রিচুয়ালস হয় সেটাই। কিন্তু এখানে তো আমার এই মামার তো মা নেই, তাই জন্য সবাই এখানে কান্নাকাটি করছে। তাই ওর বড় মা মানে আমার নানি আর কি ওকে খাইয়ে দিল, দিয়ে বিদায় করছে বিয়ে করতে যাওয়ার জন্য। তাই জন্য সবাই কান্নাকাটি করছিল, স্বাভাবিক এটা একটা এত বড় দিনে, যে ওর মনের ভিতর কি চলছে, যে
সেটা আমরা সত্যি বলে বোঝাতে পারবো না। তো এবার সবাইকে একে একে বলে নিয়ে তারপরে এবার বেরোবে। এই যে সবাইকে বলতে যাচ্ছে যে যাচ্ছি, মানে যাওয়ার সময় এভাবে সবাইকে বলে যেতে হয় আর কি, এটাই নিয়ম। তো আমি ওই কিছু কিছু ভিডিও করছিলাম, যেহেতু রেডি হয়ে গেছি তাই জন্য। আর অ্যামিকে নিয়ে না বেশি মানে করতে পারছিলাম না, যে ওকে রেখে এসেছিলাম ঘরে, দিয়ে তারপরে এই একে একে আমি একটু করে করে ভিডিও করে নিয়েছি। তো সবাই হাঁপিয়ে গেছে এত মানে সেজে গুজে নিয়ে গরমে। তো এই যে যাচ্ছে আমার মামা, এটা হচ্ছে বড়, আর আমার থেকে বয়সে অনেক ছোট জানো তো, মানে এটা ও হচ্ছে না বাবুর বয়সী, ওর বয়সে 25-26 বছর মতো হবে। তো এই যে ঝুমুর 2 ছেলে মেয়ে, মানে ওর ছোট বোনের 2 ছেলে মেয়ে, আরেকটা আছে সারা, আগের বার বললাম না। তো এই তো মামনি এখানে আবার সামনে দাঁড়িয়ে ছবি তুলছে। তো এই আর কি, বিয়ে মানে একটু সুন্দর করে সাজুগুজু করবো, শাড়ি টাড়ি পরবো, আর সবার সঙ্গে দেখা হবে, মজা করবো, হই হুল্লোড় করবো, এটাই আর কি। তো এখন এই যে নিতবর বা কোলবর যাই বলো না কেন, ও উঠে পড়েছে। আমি জানো তো কি, আমি মেজো কাকু যখন বিয়ে হয়েছিল আমি তখন খুব ছোট্ট ছিলাম, তখন আমি না মানে কোলবর বলে না, ওটা আমিই গেছিলাম মেজো কাকুর সঙ্গে, চিন্তা করো। তো এখনো ভাবলে হাসি পায় আমার। তো আসলে আমি মানে মেজো কাকুর এতটাই ক্লোজ ছিলাম যে যেখানে যেত সেখানে আমাকেই নিয়ে যেত সঙ্গে করে, এইরকম। তো আর এই যে মিসবা রুমুর মেয়ে কি সুন্দর করে সেজেছিল, বাপরে বাপ, একদম পুতুলের মতো লাগছিল দেখতে। তো এখন মামার সঙ্গে ভাগ্নিরা যাবে, এটাই তো স্বাভাবিক তাই না, আর তার সঙ্গে যাবে দুলা ভাই যারা আছে তারা। তো আমি এখন ওয়েট করছি পুচকুর পাপা চলেও এসেছে, এবার বিয়ের গাড়িটা ছেড়ে দিলে আমরাও চলে যাব। আমাদের অন্যান্য গাড়ি করেছে সব, আর আমরা আমাদের গাড়িতে যাব। ওই যে তো চলো এখন যাওয়া যাক। এত গরম লাগছিল কি বলবো, মনে হচ্ছে কাছে বিয়ে হচ্ছে জানো তো, জাস্ট 10 মিনিটের রাস্তা। তো এই যে এখানে আমরা বসে পড়েছি, মামনি, আমি, পুচকু আবার আমাদের সঙ্গে যায়নি, ও একটু একটু বড় হচ্ছে তো তাই ওদের সঙ্গে গেছে জানো, বললো তোমাদের সঙ্গে যাব না, ওদের সঙ্গে যাব। তো হচ্ছে কথা। আর এখন এই যে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, দেখেছো কি অবস্থা, এগুলো পড়েছে, পরে আবার খুলেও দিচ্ছে, কি যে করছিল তার ঠিক নেই। তো গিয়ে আমরা এখন একটুখানি খাওয়া দাওয়া করব, সকালকার যেটা নাস্তা আর কি, সেটা খেয়ে দিয়ে তারপরে একটু ঘুরে আবার চলে আসবো বাড়ি, এরকমটাই প্ল্যান আছে আর কি। আর জায়গাটা কি সুন্দর কি বলবো তোমাদের, এই যে মাঠের মাঝখানে, মানে নদী বলবো না, ঠিক নালাই হবে হয়তো, চলে গেছে, অবশ্য শুকিয়ে গেছে, এখন জলও নেই কিছুই নেই, কিন্তু এত বাতাস হচ্ছে তার ঠিক নেই। আর এখানে না বরের গাড়ি ধরে দাঁড়িয়ে আছে, আমরা ভিতরে ঢুকে যাচ্ছি, তো এখনো বরের গাড়ি ছাড়েনি, তাই আমরা বলছি এখনো ছাড়েনি, বসে আছে এরকম। তো যাই হোক, গিয়ে এখন আমরা একদম সোজাসুজি খেতেই বসে পড়বো, কারণ এখন অলরেডি 12টা বেজে গেছে। তো খেয়ে দিয়ে তারপরে বাকি বউ দেখতে যাব, তারপরে আরও সব মানে ছবি টবি তুলবো, যা হয় আর কি বিয়েতে গিয়ে। আর আমি খুব একটা না কারোর বিয়েতে যেতে চাই না দূরে, তার কারণ আমার খুব অস্বস্তি লাগে, গিয়ে কোথায় বসবো থাকবো এরকম, মানে বাচ্চা নিয়ে না খুব প্রবলেমে পড়ে যায় ওই জন্য। কিন্তু যেহেতু এটা বাড়ির কাছে, খেয়ে দিয়ে জানি বাড়ি চলে আসবো, তাই জন্য। তা পুচকুর পাপাকে বলছিলাম একটু ভিডিও করে দিতে, তো আমাদের সব ভিডিও করে দিচ্ছিল। আর প্রথমে দিয়ে দিয়েছিল মাজা, আর তারপরেই লুচি, তারপরে ছোলার ডাল, চিকেন সবই দিয়েছিল। তো আমি আবার আলাদা করে নিয়েছে, দেখো লিচি নয় লুচি। লুচি খাও। তো আমিও দেখছি নিজে নিজে লুচি খাচ্ছে জানো তো, বেশ মজাও লাগছিল। আর আমি পরিরাকে রাখা ছিল, বললাম ভালো করে খেয়ে নেই এরকম করে আর কি। আর এদিকে মামাদেরকে ভিডিও করছিলাম, আর মামারা বলছে ওই দেখো দেখো ভিডিও করছে, তাই বলছে। তো মাঝখানে মামাই বলছে যে কী গো তুমি ভিডিও করছো না, খেতে খেতে আমি আবার ওদের ভিডিও করে দিচ্ছিলাম। তো খুব মজা হচ্ছিল জানো তো, বিয়েবাড়িতে এটাই হচ্ছে মানে আসল মজা খাওয়ার থেকে। তবে বিয়েবাড়ি খাবারের না টেস্ট একটা আলাদাই হয়, এটা কিন্তু সত্যি, তাই না বলো? কার কার মনে হয় বলো তো এটা, কমেন্ট
করে জানিও। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে এই যে বাবুরা এলো, এখন ওরা অন্য গাড়িতে আসলো, আর এখন আমরা এখানে বাইরে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলবো। জায়গাটা এত ভালো লাগছে না, গ্রামের মধ্যে তো, আর প্রচণ্ড বাতাস হচ্ছে। আর এরপরে বিয়ে পড়ানো হবে, তো আমরা না বিয়ে পড়ানোটা দেখতে পারিনি, কারণটা হচ্ছে আমি বাড়ি চলে গেছিলাম অ্যামিকে নিয়ে, যেহেতু 1টা বেজে গেছিলো খেতে খেতে, লুচি খেতে খেতে, তো ওই জন্য আর আমি দাঁড়াইনি। তো এখন যাচ্ছি বউ দেখতে, আগে বউটা দেখে আসি তারপরে বাড়ি যাব। তো চলো যাই। তো এই যে অ্যামিকে চিনতে পেরেছে এসে এখানে, এটা হচ্ছে মামি, আমাদের নতুন মামি। তো আমরা বলছিলাম এটা কে অ্যামি, দিদুন বলো, তাই বলছিলাম। তো সেটা নিয়ে হাসাহাসি হচ্ছিল আর কি, যে বিয়ে মানে হতে না হতেই দিদুন হয়ে যাবে এরকম ব্যাপার। তো মামিও খুবই ভালো, অ্যামিকে খুব ভালোবাসছিল, আর ওকে মানে আগে থেকে চেনে এরকম মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, যেমনটা হয়, বাচ্চারা গিয়ে বসে পড়েছে একদম। আর মামা আছে, বলো জিজ্ঞেস করো, বলো নাম জিজ্ঞাসা করো, তোমার নানিমার নাম জিজ্ঞেস করো। এক্ষুনি এলে? নতুন বউকে জিজ্ঞেস করতে হয়, বলো তোমার নাম কি, জিজ্ঞাসা করো তোমার নাম কি নতুন বউকে। ও ব্যস্ত। আমি এবার আজকাল লজ্জাও পাই, জানো তো, অনেক লোকজন থাকলে না আর কথা বলতে চায় না সেরকম, মানে আস্তে আস্তে মেশে আর কি। তখন আগে যেমনটা করতো তেমনটা নয়, আস্তে আস্তে বড় হচ্ছে তো এই জন্য। তো এখানে এনার একটু রাগ হয়ে গেছে, ওনার আইসক্রিম খাওয়া লাগবে। তো ওখানে সব আইসক্রিম খাচ্ছিলো, সেটা দেখে বলে কিনা আমি আইসক্রিম খাবো। তো তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে এই যে এখানে একটু ছবি তুলে নিচ্ছি মিসবার সঙ্গে অ্যাবির। তো ওরা দুজন সমবয়সী, হ্যাঁ এরকম। তো তারপরে সবাই মিলে এখানে দাঁড়িয়ে থেকে একটুখানি কথাবার্তা বলে এখন বাড়ির দিকে চলে যাব, কারণ এখন গিয়ে ভাবছি অ্যামিকে ঘুম পাড়িয়ে দেবো। আমি খাওয়া দাওয়া করে নিয়েছে, যেটুকু খেয়েছে যা খেয়েছে, তো তারপরে ঘুম পাড়িয়ে দেবো। ঘুমানোর পরে তখন আমরা এসে খেয়ে যাবো। আর ওকে বাড়িতে যে রান্না বান্না হচ্ছে, মাছ ভাত আম্মু খাইয়ে দেবে, আবার আমিও খাইয়ে দিতে পারি, এরকমটা খাইয়ে ঘুম টুম পাড়িয়ে দিয়ে আসবো, তাহলে আমি একটু স্বস্তি বলতে একটুখানি ঘুরতে পারবো। তো তারপরে বাড়ি এসে নানাকে বললাম একটু চা করে দেন, মানে নানাও খেয়ে বাড়ি চলে এসেছিলো, কাছাকাছি তো। তো তারপরে এসে এই যে ফ্রেশ হয়ে গেলাম, আর পাচ্ছিলাম না বাবা, আমার মানে পরতেও টাইম লাগে না, খুলতেও মানে জামা কাপড় চেঞ্জ করতেও সময় লাগে না আর কি, এরকম চেঞ্জ করে একদম ইয়ে পরে নিয়েছি। আর আমার এই ইয়ারিংটা হচ্ছে বিয়ের ইয়ারিং, মানে সেটের, বাপি আম্মু দিয়েছিল এটা বিয়েতে। তো তারপরে এই যে রেডি হয়ে গেছি, শাড়ি পরলাম না, একদম জামা কাপড় পরে নিয়েছি, সালোয়ার স্যুট। মনিরাও চেঞ্জ করে নিয়েছে, সবার গরম লেগে গেছে, তাও তো ওরা বেনারসি পরেছিল, আমি তো পরিনি তারপরেও। তো এখন আবার যাচ্ছি সবাই মিলে, খাওয়া দাওয়া করে একটুক্ষণ দাঁড়িয়ে তারপরে আবার আসবো। তো এই হচ্ছে ব্যাপার, বেশ মজা হচ্ছিল জানো তো সবার সঙ্গে। গরম কি কিছু মনেই হচ্ছিল না, যে এত মজা হচ্ছিল সবাই মিলে। এই তো বাড়ির বিয়ে হলে যা হয় আর কি। তো অনেক দিন পরেই মানে বিয়েটা হলো, মনিরা বিয়ে হলো, তারপরে আবার এই মামার বিয়ে, আস্তে আস্তে এবার বাড়ির আরও সবার বিয়ে টিয়ে হবে। তো এই রাস্তাটা না এত ভয়ঙ্কর, কি বলবো, গাড়ি নিয়ে যেতে কি যে ভয় লাগছিল তার ঠিক নেই, একদম এত সরু রাস্তাটা যে পাশ দিয়ে কিছু গেলেই ব্যাস। তো এখানে পুচকুর পাপাকে বলছিলাম তুমি একটু দাঁড়াও তো, পুচকুর সঙ্গে ছবি তুলে দিই। আর এখানে দাঁড়িয়ে আছি আমরা মানে খেতে যাওয়ার জন্য। তো এরই মাঝখানে বিয়েটা হয়ে গেছে। তো বিয়েটা না আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বা দেখাতে পারিনি, কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যে কিভাবে আমাদের এই সম্প্রদায়ের মধ্যে বিয়েটা হয় আর কি। তো এখানে এই যে মামুনির সঙ্গে বসেছে পুচকু, আর এইদিকে সবাই বসেছে। অ্যাকচুয়ালি সত্যি বলতে বলে না ঠিক বোঝাতে পারবো না, মানে বোঝানো যাবে না আর কি। ওই মানে তবে হ্যাঁ, একসঙ্গে যে বিয়ে হয় এমনটা নয়, আলাদা আলাদা করে বসে, মানে যেটা গ্রামের দিকে হয় সেটার কথাই বলছি আমি আর কি। আলাদা আলাদা করে বসে তখন ওই রেজিস্ট্রিটা হয়, তারপরে ওই যে ছেলেপক্ষ গিয়ে জিজ্ঞাসা করবে যে এরকম বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে আমাকে ছেলের সঙ্গে, এখানে বাড়ি, তুমি কি রাজি, এরকম বলবে। তো তখন ওই মেয়েটাকে 3 বার করে কবুল বলতে হবে আর দোয়া পড়বে। তো এইভাবেই হয় আর কি। আর ছেলেটার কাছে গিয়েও সেম একই কথা বলবে। তো এইভাবে আর কি ব্যাপারটা হয়। আর তার সঙ্গে তো রেজিস্ট্রি হয়। আর এই যে এখানে খাওয়া দাওয়ার পরে ছবি তুলছিল পুচকু,
তো জায়গাটা এত সুন্দর লাগছিল না, ক্যামেরা ফ্রেন্ডলি প্রচণ্ড একদম। আর তারপরে এদিকে লাইটিংও জ্বালিয়ে দিয়েছে, 4টে বাজছে, 4টের মধ্যেই যা হয়। আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে, কেউ এদিক থেকে আসছে ওদিক থেকে আসছে, মানে কাছাকাছি তো ওই জন্য সবাই যে মানে আত্মীয় স্বজন যার যে আছে সেখানে চলে গেছে এরকম। তো এখানে আমরা বসে আছি, খাওয়া দাওয়ার পরে একটু বাতাস হচ্ছিলো খুব সুন্দর, আর মেঘও উঠেছিল প্রচণ্ড। তো ভাবছিলাম যে রাতে আবারও বৃষ্টি হবে কিনা, কারণ থুবড়োর দিন রাতে একটু বৃষ্টি হয়েছে গায়ে হলুদের দিন। তো সেই সময়টা ওই যে ঝড়টা এসেছিল না, সেই ঝড়ের সময়ে বিয়েটা ছিল, বুঝেছো, 1 মাস হয়ে গেল আর কি। তো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তারপরে এই যে এটা আমার একটা বোন হয়, তো ওর একটা ছবি তুলে দিতে বললো মামনি, তাই ছবি তুলে দিলাম। তো তারপরে এখানে বসে আমি ওই বোনদেরকে বলছিলাম যে আমাদের একটা ছবি তুলে দিত, কারণ সবার ছবি তুলি আমি, কিন্তু আমার আর পুচকুর পাপার ছবিই নেই। আর এদিকে প্রচণ্ড মেঘ করেছে, তো পুচকুর পাপা আমাকে বলছে তাড়াতাড়ি চলো, তোমাদেরকে নামিয়ে আমি চলে যাব বাড়ি, তো আবার কালকে আসবে এরকমটা। আর আমি না এখন পান চিবোচ্ছি, তো মামা কোথায় থেকে পান খাচ্ছিল নিয়ে এসে, তো আমি বললাম আমাকে একটা দিন, তো মামা পানটা দিল। মানে মেঝেটা লাল ছিল তো, তাই ওটা আমাদের লাল ঘর ছিল, আমি শুধু বলতাম লাল ঘর। আমি উঠেছি কিনা, তো আমি বলছে না আমি উঠিনি। তো আমরা খাওয়া দাওয়া করে আবার চলে এলাম 4:30-র মধ্যে। আর এই যে আমাদের বাড়ি, জানো তো এটা হচ্ছে আমাদের আসল বাড়ি, মানে আদি বাড়ি। তো এই যে এরা 2 বোনকে এখন পেয়েছি, বলছি তোদের 2 বোনের 2টো ছবি তুলে দে। ওরা এত ব্যস্ত তার ঠিক নেই। তো ওদের ছবি তুলে দিলাম, একসঙ্গে ছবি তুললাম। তো তারপরে এই যে এখন আমি বাড়ি যাচ্ছি। আমির একটু মামার সঙ্গে রাগারাগি ফাইটিং হয়ে গেল, এটা হতেই থাকে, চলতেই থাকে। তো তারপরে এই যে বউও চলে এসেছে, বৃষ্টিও হয়ে গেছে, কাদাও হয়ে গেছে। এই বিয়ে তোমরা মনে হয় এরকম বিয়ে কোথাও দেখেছো কিনা জানি না। তো এত কাদা হয়েছিল, কাদার মধ্যে বিয়ে, মানে কি বলবো। তো এখানে বউ নামানোর জন্য এসেছে, তো বউ নামাবে হচ্ছে ওর বড় খালা, তো তার জন্য সবাই ওয়েট করছে। আর বৃষ্টি হয়ে যাওয়ার পরে যা গরম হচ্ছিল কি যে বলবো, বাপরে বাপ, একদম। তবুও মজা হচ্ছিল, যা হয় আর কি। তো আমি এখানে এসে আর কি এই জায়গাটায় একদমই ভালো করে ভিডিও নিতেই পারিনি, সবাই সামনে চলে আসছে। আমি কি করি বলো তো, এবার বারবার সবাইকে যে সরাবো এমনটা তো মানে হচ্ছে না, গ্রামের ব্যাপার বুঝতে পারছো কেমন লাগছে একটা। আর আমি এমনিতেও মানে এই ব্লগের জন্য যে এইরকমটা হয় না, যা হয় ন্যাচারাল সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি। তো এখন এই যে বউকে মিষ্টি খাওয়াবে, খাইয়ে বরণ করে নামানো বলে না, সেরকম বরণ করে নামাবে আর কি। তো শাশুড়ি থাকলে এটা শাশুড়ি করতো, কিন্তু যেহেতু নেই শাশুড়ি, তাই শাশুড়ির বোন বা বাড়ির বয়োজ্যেষ্ঠ যে মানুষ হয় তারাই করে আর কি বরণটা। তো তারপরে এই যে নামবে। তো বাড়িতে নতুন বউ আসলে না একটা আলাদা রকমই ভালো লাগা হয় বলো, তাকে ঘিরে যে কত আনন্দ কত মজা তার ঠিক নেই। তো এখন এই যে নামাচ্ছে। সত্যি বলতে এই ভিডিওগুলো যখন আমি এডিটিং করছি বা ভয়েস ওভার করছি না, কি যে ভালো লাগছে দেখতে, ভাগ্যিস করেছিলাম, তাই জিনিসগুলো আবারও মানে স্মৃতির খাতা থেকে উঠে এলো, কি ভালো যে লাগে এইগুলো তখন আমার। তো যাই হোক, এখন এই যে বউকে এবার নামিয়ে নেবে। আর তারপরে এদিকে একটা মজার ব্যাপার আছে, কোনো দিকে হয় কি জানি না, তো বউ যখন এসে বসবে তখন না পাড়ার যত লোক আছে সবাই না বউ দেখতে আসে। অদ্ভুত লাগে। আমি যখন মানে আমার যখন বিয়ে হয়েছিল তখন না আমি যখন গিয়ে বসলাম মানে শ্বশুরবাড়িতে গিয়ে দেখছি কত লোক এসেছে দেখতে, একদম মানে পাড়ার যত লোকজন আছে সবাই চলে এসেছে এইরকম। তো এখানে খুব মজা হচ্ছিল আর কি, সবাই হাসাহাসি করছিল কেন জানি না। তো তারপরে এই যে এখন কাদার মধ্যে দিয়ে বউ যাবে, চিন্তা করো। আর বাড়িতে বউ এলে
আসল মজা করে কারা জানো? বাচ্চারা। ওরা যে কত রকম কি কথা বলে আর কত রকম যে কি করে তা না দেখলে বুঝবে না। দাঁড়াও একটু পরেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য মানে ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তো তো এই যে বর বউকে একসঙ্গে বসিয়ে কটা ছবি তুলছিলাম, আর ওদিকে রান্নারও আয়োজন শুরু হয়ে গেছে রাত্রিবেলার জন্য। আর পুচকুকে দেখাচ্ছিলাম, বলছিলাম দেখ কেমন লাগছে বল। মানে ওদের না খুব মজা লাগে এগুলো, জানো তো। ওরা তো এর আগে মানে পায়নি এরকম কিছু, তো এই বিয়েগুলো ওদের কাছে একটা আলাদা রকমই একটা ভালো লাগা, সত্যি কথা বলতে। তো তারপরে এই যে সবাই একে একে আসবে, এসে ছবি তুলবে, বউয়ের সঙ্গে বসে গল্প করবে, অনেক কিছুই আর কি। তো এখানে ভিডিও কলেও বউ দেখানো হচ্ছে, মানে কথা বলা হচ্ছে, অনেকে আসতে পারেনি তো তাই জন্য। তো এই যে দেখেছো সব লোকজন জমে গেছে আর সবাই মজা করছে, কত রকম কথা বলছে। বাড়িতে যখন বউ আসে ননদ ভাবি আরও অনেকে মিলে কত রকম যে হাসি মজা করে। তারপরে যারা ধরো নানি সম্পর্কে হয়, দাদি সম্পর্কে হয়, তারাও খুব মজার মজার কথা বলে বউকে। তো সেটা নিয়ে সবাই হাসি মশকরা হয় অনেক রকমের। তো সেটাই হচ্ছিল আমাদের এখানে। আর দেখো আস্তে আস্তে এবার বউ দেখতে আসবে পাড়ার থেকে। আর এদিকে এক কাণ্ড দেখো, মামনির মজা দেখো, মালা পরেছে, তার সঙ্গে মাথায় ইয়েটাও পরে নিয়েছে, পাগড়িটা পরে নিয়ে এখন ও মজা করছে, বলছে আমি মঞ্চে উঠেছি বক্তৃতা দেবো এখন। তো তাই জন্য খুব বক্তৃতা দিচ্ছে ও। মানে এত ভালো লাগছিল না। তো এই আর কি বিভিন্ন রকমের কথা হচ্ছিল, তাই জন্য আর আমি ভয়েসটা মিউট করে দিয়েছিলাম। তো এইদিকে রান্না বান্না চলছে, আর তার সঙ্গে দেখো বাচ্চাদেরকে দেখেছো কেমন বসে পড়েছে বউকে ঘিরে। আমিও বসে পড়েছি ওদের সঙ্গে। আর আমি আছে ওই দিকে খালুর কাছে আছে, রেখে এসেছি। ওখানে আরও দুটো বাচ্চা আছে, তাদের সঙ্গে খেলা করছে ও। তো এই যে এখানে এই যে বউ দেখতে এসেছে পাড়ার লোকজন। আর এই যে আমার ছোট নানি রান্না করছে। একদম কোমর বেঁধে লেগে পড়েছে রান্না করতে। তো বাড়ির মানে যখন বাড়ির খাওয়া দাওয়া হয় না, বাড়ির খাওয়া দাওয়া রান্নাগুলো বাড়ির লোকজনই করে আর কি বিয়েতে। আর এই যে এখন মামনি নিয়ে যাবে সবার সঙ্গে পরিচয় করে বাড়ির সদস্যদের সঙ্গে। তো সেটাই বলছে আর কি। তো এখানে মেজো নানু ছিল, তো মেজো নানুর সঙ্গে এবার মানে পরিচয় করাতে নিয়ে যাবে। যেটা বলে যে ডাকতে হয়, যেটা বলে ডাকবে আর কি, সেটা বলে ডাকতে হবে, কথা ডাকতে হয়, কথা বলতে হয়, এইভাবেই আর কি হয়। তো যাই হোক হঠাৎ করে কারেন্ট চলে গেছে, আর তার সঙ্গে জেনারেটারও জ্বালানো হয়নি এখনো অবধি। তো জেনারেটর বউকে এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে। আর এদিকে বাচ্চা পাটির কাণ্ড দেখো, একদম সবাই মিলে গোল হয়ে বসে কেমন করে খাওয়া দাওয়া করছে দেখো। তার মধ্যে আমিও ঢুকে পড়েছে খাওয়ার জন্য। বিয়েবাড়ি এটাও একটা পার্ট, সত্যি বলতে বেশ মজা লাগে। এখানে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো যাই হোক তারপরে এই যে আরেকটা মজার ব্যাপার, সেটা হচ্ছে এইভাবে এই বিছানা করে নিচে শোয়া। আর আমি এই যে এখানে বিছানা করে নিয়েছি, আমি আর মেজো মামনি থাকবো, আর ওখানে পুচকু, তারপরে আরও সবাই বাকি যেসব লোকজন আছে সবাই থাকবে। কী যে মজা লাগে এইগুলো না হলে বিয়েবাড়ি মানাই বলো তো। যাই হোক আমি তো আসবে না এখানে, ওখানেই শোবে তাই বলছিল। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। কেমন আসি তাহলে। আর বিয়ের ব্লগ কেমন লাগছে জানিও। জানি গ্রামের ব্লগ মানে গ্রামের বিয়ের ব্লগ এরকমই হয় আমাদের ওদিকে। তো যাই হোক চলো আসি, সবাই ভালো থেকো।